হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র। নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আমি আজকের আপনাদের জন্য নতুন একটা রিক্রুটমেন্টের খবর নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। খবরটা কি? পশ্চিমবঙ্গ পোস্ট অফিসে নিয়োগ পোস্টম্যান এবং মেল গার্ড 266টা পোস্ট আছে এবং মিনিমাম এইচএস পাস হতে হবে। তো কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফর্ম ফিল আপটা করবেন এবং নোটিফিকেশানের ডিটেলস কী কী আছে, কত এজ, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নেক্সট ভিডিওটা আপনারা ফ্রন্টে পেয়ে যান। আর আমার ডেসক্রিপশান বক্সে আমি বলছি, আমার ডেসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক, নোটিফিকেশানের লিঙ্ক, নোটিস দেওয়া আছে বা রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওখান থেকে যদি ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন, আপনারা যদি কোনো রকমভাবে ওয়েবসাইট না খুঁজে পান তো আমার ডেসক্রিপশান বক্সে ওর লিঙ্কগুলো দেওয়া আছে। তো চলুন শুরু করা যায়। ওয়েস্ট বেঙ্গল পোস্ট সার্কেল রিক্রুটমেন্ট 2018 অ্যাপ্লাই ফর 266 পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড। তো টোটাল ভ্যাকান্সি 266 জন। এক্সামিনেশান ফিস দেখুন, জেনারেলদের জন্য 400 টাকা নেওয়া হবে, ফর এসসি এসটি উমেনদের জন্য নীল। কস্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রম রেজিস্ট্রেশন ক্যাটাগরিজ আপনাকে 120 টাকা পেমেন্ট করতেই হবে আপনারা এসসি এসটি হলেও। এবং ক্লোজিং ডেট আছে আপনার দেখুন 24 তারিখ। এজ লিমিট আছে 18 থেকে 27 বছর মধ্যে, এবং এসসি এসটিদের জন্য ছাড় যেটা থাকে সেটা পাবেন। কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট শুড পাস্ট 12 স্ট্যান্ডার্ড ফ্রম রিকগনাইজড বোর্ড। আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনার যে ভাষা সেটার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, এবং ওয়ার্কিং ফর অন কম্পিউটার অ্যান্ড ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনাকে থাকতে হবে। এবং পোস্টের নেম হচ্ছে পোস্টম্যান ও মেল গার্ড 266টা। আপনার নোটিফিকেশানে ক্লিক করলে নোটিফিকেশানের পেজটা আপনার ওপেন হয়ে যাবে, তার মধ্যে যাবতীয় ডিটেলস দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, আপনারা সেটা দেখে নেবেন। এবং এই নোটিফিকেশানে আসার পর ভালো করে দেখে নেওয়ার পর দেখুন কত কি স্যালারি, কত কি পে হবে, স্কেল পে, কত বছরে এসসিরা ছাড় পাবে, এসটিরা ছাড় পাবে, এবং আপনার পে ম্যাট্রিক্স লেভেল কত থেকে কত টাকা পর্যন্ত আপনার স্যালারি, কত এজ থেকে কত এজ, যাবতীয় এই নোটিফিকেশানে দেওয়া থাকবে। তো আমি নোটিফিকেশানে আসার পর যদি ওয়েবসাইটে ডাইরেক্ট যেতে চান, দেখুন এখানে লিঙ্ক দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই দিস ওয়েবসাইট। আপনি এই লিঙ্কটাকে ক্লিক করবেন, করার পর দেখুন আপনি ডাইরেক্ট রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন। আসার পর আপনার নাম, কনফার্ম নেম, লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, আপনার ফোন নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার, এবং আপনার ইমেল আইডি ফার্স্ট যতটা টাইপ করা, তারপর এখান থেকে যেটা আপনার জিমেল বা ইয়াহু যা আছে সেটাকে সিলেক্ট করবেন, আবার কনফার্ম ইমেল আইডি টাইপ করে ক্যাপচারে যখন ক্লিক করবেন, করার পর ক্যাপচারটাকে টাইপ করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনার ফোনে একটা এসএমএস চলে আসবে। আসার পর আপনি যখন সেভ অ্যান্ড নেক্সট পেজে ক্লিক করবেন তখন আপনার দ্বিতীয় পেজটা ওপেন হয়ে যাবে। আপনি ওই নেক্সট পেজে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন, নেক্সটে ক্লিক করবেন, আপনার ছবি এবং সিগনেচারটাকে আপলোড করবেন, করে আপনি নেক্সট পেজে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার যাবতীয় ডিটেলস, আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন, পোস্টম্যান, এবং আপনার ডিভিশন কোন পোস্টে, তো আপনি সেটা সিলেক্ট করবেন। আমার সাউথ প্রেসিডেন্সিতে আমি সাউথ প্রেসিডেন্সি নিলাম। এসসি হলে এসসি সিলেক্ট করবেন, জেনারেল হলে জেনারেল করবেন। আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। তারপর আপনি যদি এক্স সার্ভিসম্যান হন, যদি চাকরি করে থাকেন তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আপনি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয় হন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপরে আপনার আছে ন্যাশনালিটি, ইন্ডিয়ান, আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং আপনার কোন স্টেট সেটাকে সিলেক্ট করবেন। তারপর আপনার আইডেন্টি প্রুফ কী টাইপ আছে সেটাকে আপনি সিলেক্ট করলেন এবং সেই নাম্বারটা দিলেন, এবং আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিয়ে দেবেন আপনি। তারপরে আপনার এক্সামিনেশন সেন্টার প্রেফারেন্স 1 আর 2 থাকে, আপনি প্রথমটা যেটা নিতে চান সেটা নিয়ে নিন। তারপর একটা আপনি চুজ করুন, আপনার ডেট অফ বার্থ দিয়ে দিন। তারপর আপনি মেল হলে মেল সিলেক্ট করুন, আপনার
Father names, মায়ের নাম, অ্যাড্রেস, আপনার ডিস্ট্রিক্ট, আপনার স্টেট, পিনকোড, আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর পার্সোনাল ডিটেলস, আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর এই অ্যাড্রেস সেম হয় তো আপনি সেটা সেম করে দিন। দেওয়ার পরে দেখুন এখানে এসসিদের জন্যও 120 টাকা মিনিমাম পেমেন্ট দিতে হবে। তো ফার্স্ট আপনার ভ্যালিড ইওর ডিটেলসটাকে আবার চেক করে নিন। ওকে হলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিন। ক্লাস 12 কোন বোর্ড থেকে পাস করেছেন, আপনাদের যার যেটা বোর্ড সেটাকে আপনার সিলেক্ট করে দিন এবং কত সাল। আর আপনার যদি ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার যদি ইয়েস হয় আপনি ইয়েস করে দেবেন। ভ্যালিড ডিটেলসে চেক করবেন, সাকসেসফুলি হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। দেখুন আপনার দিস ইজ এ প্রাইভেট প্রিভিউ অফ রেজিস্ট্রেশন ডিটেলস, আপনি প্রিভিউ করতে পারবেন এবং এখানে কনফার্ম করে দিন, বক্সে টিক করে দিন। দেওয়ার পর আপনার যাবতীয় সব কিছু ঠিক হলে এগ্রি নিয়ে আপনি এখানে ফাইনাল সাবমিট করে দিন সবগুলোকে টিক মার্ক দিয়ে। দেওয়ার পর আপনার ড্রাইভিং লাইসেন্সটাকে আপলোড করতে হবে। একে ক্যাপচারটাকে টাইপ করুন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিন, ওকেতে ক্লিক করে দিন। দেখুন এরপর আপনি নেক্সট পেজে চলে আসবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আপনি এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশনের এটাকে সেভ করে নিন বা প্রিন্ট করে নিন। নেওয়ার এবং আপনাকে চালানটাকে প্রিন্ট করে নিতে হবে। আপনার চালান কপি হচ্ছে দেখে নিন, প্রিন্ট কপি 120 টাকা। আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে আপনি সেখানে গিয়ে এটাকে পেমেন্ট করে দিলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনি এটাকে এই পেজটা ওপেন করে নেওয়ার পর অবশ্যই চালানটাকে প্রিন্ট বা সেভ করে নেবেন, নেওয়ার পর প্রিন্ট করে নেবেন, নিয়ে আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে আপনি টাকাটাকে পেমেন্ট করে দেবেন। এইভাবে পেমেন্ট করে দেওয়ার পর আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এবং আপনার যখন অ্যাডমিট কার্ড আসবে আপনি তখন অ্যাডমিট কার্ডও তুলে নিয়ে আপনি পরীক্ষায় বসতে পারবেন। তো ফ্রেন্ডস, অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমি আপনাদের জন্য নতুন নতুন রিক্রুটমেন্টের খবর নিয়ে আসবো, তো আমার চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট কিছু করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেল।